হ্যালো বন্ধুরা, দেখো আমি এখানে মুগ ডাল নিয়েছি। তারপরে মুগ ডালটাকে আমি এখানে হালকা ভেজে নেব একটু। দেখো একটু নাড়াচাড়া করে মুগ ডালটা কিন্তু আমি এখানে হালকা একটু ভেজে নিয়েছি। এটাকে আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তারপর আমি এখানে কড়াইতে দেখো জল দিয়ে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিলাম। তারপর দেখো ফেনা এসে পড়েছে, ফেনাটা কিন্তু আমি হাতা দিয়ে কাটিয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো মুগ ডালটা কিন্তু আমার এখানে ফুটে গেছে। তারপরে আমি এখানে অল্প পরিমাণে হলুদ দিয়ে ডাল ঘুটনি দিয়ে ডাল কাটা দিয়ে বেশ ভালো করে ঘুটিয়ে নিলাম। দেখো তোমরা ভাবছো এখানে হলুদটা বেশি পড়েছে, কিন্তু না, এখানে আমি দিয়ে দিব লাউয়ের ডোকা। তোমরা অনেকভাবে কিন্তু মুগ ডাল খেয়েছো, লাউয়ের ডোকাও অনেকভাবে খেয়েছো, কিন্তু একবার মুগ ডাল দিয়ে লাউয়ের ডোকা এইভাবে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। খেয়ে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের আশীর্বাদ না থাকলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। তারপরে দেখো ওদিকে কিন্তু আমার ডালটা একদম লাউয়ের ডোকাটা সহকারে সেদ্ধ হয়ে গেছে, ওদিকে আমি নামিয়ে নিয়েছি। তারপরে দেখো এদিকে আবার কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে সরষের তেল দিয়ে তার মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে আদা আর জিরা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে একটু হালকা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে এখন আমি ডালটাকে ঢেলে দিলাম। দেখো আমি এখানে ডালটা ঢেলে দিলাম, কি সুন্দর একদম। এখানে আমি প্রথমে কিন্তু সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প লবণ দিয়েছিলাম, তারপরে এখানে আমি আরেকটু লবণ দিয়ে আরেকটু স্বাদ মতো চিনি দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে এখন আমি এটাকে নামিয়ে নেব। লাউ পাতা দিয়ে মুগ ডাল অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই এভাবে বাড়িতে করে খেয়ে দেখো। দেখো একদম কিন্তু থকথকে হয়েছে লাউয়ের ডোকা দিয়ে মুগ ডাল। অবশ্যই তোমরা ভালো থেকো আর এইভাবে তৈরি করে খেও। দেখো লাউ পাতা দিয়ে মুগ ডাল রেডি।